তিন ছেলে এবং তিন মেয়ে থাকা সত্ত্বেও ভিক্ষা করে তাদের চলতে হচ্ছে। আমরা কথা বলবো এমন দুজনের সাথে যারা আমাদের গণমাধ্যম কর্মীদের অফিসে আসছে। কাকা, কি সমস্যা হয়েছে আপনার সাথে? আপনার পরিবার, আপনার ছেলেরা, সন্তানরা কিভাবে রেখেছে আপনাকে বলেন। কীভাবে? আমার ভাত খায় না, ভাত খাবো দেয় না। 3 সালে 3 বছরে কী করে কি জানি, ও যুগ করে না, যুগ একটা করে না। আমরা খাইয়া থাকি না, খাইয়া থাকি আবার খাই না। এটা করিয়া খাই। এই আর পর মাইকে পিঠ পড়তে আসে, গলা চিবিয়া মরে দোয়া দুয়ারও কিছু করতে পারি না। আহা, আর কইতে পারি না কথা, শুভেচ্ছা হইয়া গেছে। এখন আপনি কি করে খান, কিভাবে চলেন? 4টা 3টা খাই, হঠাৎ করিয়া সোজা করতে। আপনার ছেলেরা কোথায়? ছেলেরা বাড়িতে আছে, দুর্গা মাইয়ারা আছে পরের বাড়ি। ছোটো ছেলে, বাচ্চা ছেলে বিদেশে যাইবে, বাচ্চা ছেলে আছে ঢাকা। তো 3 ছেলে এবং 3 মেয়ে থাকা সত্ত্বেও আপনার ভিক্ষা করতে হয়, এর কারণটা কি? কারণ কি, ছেলে জুবা খেলাইছে বইয়া 3-4টা করছে। এখন মগ বাঁচাইবে যাবে। এরা ছোট ছেলে জুবা খেলায়, কথা জুবা খেলায়। ছোট ছেলে বুঝলাম খারাপ, জুয়া খেলে, ঠিক আছে। ছোট ছেলে জুয়া খেলায় বুঝলাম খারাপ, কিন্তু আরও তো আপনার ছেলেরা আছে, আরও মেয়েরা আছে, তারা আপনাদেরকে কেমন জানে? তারা আপনাদের জন্য কি করে? এই শেষ বয়সে এসে আপনাদের ভিক্ষাটা কেন করা লাগে একটু বলুন তো স্পষ্ট করে। বন্ধু বাধ্য করিয়া দিছে, বেশি করে দিছে, হেইয়া লাজ্জা মগো দাম দেয় না। ছোট ছাড়া দিছে, ছোট ছাড়া কয়ে বড় কি দিয়েছে, হেইয়া করিয়া মারপিট করতে চায়, মারধর করতে আসে। মারছে, গলা চিপিয়া ধরছে, হাত বসাইছে। আপনার স্ত্রী? হ্যাঁ, গলা চিপিয়ে দিয়েছে। মারছে। লাইভে ডিস্টার্ব দিচ্ছে, হ্যাং হয়ে যাচ্ছে বারে বারে। আপনি বলুন তো বিষয়টা কি? কি বলেন তো? এই যে 6 ছেলে, 3 ছেলে এবং 3 মেয়ে থাকা সত্ত্বেও আপনাদের এই আপনার চোখে পানি কেন? কি বলেন তো? স্বামী আমারে ভালোবাসে নাকি জ্ঞান খাইয়ে কষ্ট করে ছেলে মেয়ে পালছি, জায়গা তো বিক্ষোভে দিচ্ছে সবাই। ওই দিন আর পোলা ভাইয়েরা বড় ছেলে কয় বলে, মা আমি খেলে তুমিও খাইও, হ্যাঁ তো কষ্ট হবে, খাইও তো করতে না। এক জায়গা 300 বেচা দিচ্ছে আনের বাড়ি। সেই বড়রা ছোটরা যে আমাদের হেরাই মারা ধরে গাইয়ে না,
ওই ছোটোটাই বেশি এবার বিয়ে করে 3টে বিয়ে করছে। এক বিয়ে করে হ্যাঁ মারে ধরে গাইলে আমার ঘরে যে প্রথম বউ কোথায় গেছে? পেট্রোল বলতো টাকাই টাকাই দিয়েছে। হেলে ভাড়াটা কালকে বিয়ে করে সেটা দিচ্ছে বাদ থেকে। হেলে এখন একটা আছে এই যে আমার ঘরে চালা এখন বাড়ির বরিশাল ওই যা কামাই করে চলে এই নিল মাছ ধরে 15 ধরে আমার ঘরে তালে আড়ি মাঝে নিয়ে যেয়ে খাইয়া ধান পান হেঁটে ট্রেরাক করে নিয়ে ঘটনা দিয়ে গরু বসে কিনে আমার গান বাড়িয়ে রাখবে না বা আমার মায়ের জায়গায় থাকতো না বাইরে বাইরে আমার বাড়ি ছালি দিছে 3 দিনের মধ্যে। এই একটা জিনিস বুঝলাম না, আপনারা এই যে ছেলে থাকতে নাতি গোনামের সম্পত্তি কেন দিলেন? ওই যে করছে হ্যাঁ আগে তো ছেলেরা পাইবো, আপনি কথা বলেন না, আপনি বলেন। ওই যে দিছে হ্যাঁ দাদা আমারও তো দুঃখ দেশে আমার তো খান আমি তো পরে ওই কাজ কমে গেল ওই হ্যাঁ নাতি হাসি খুশি 6 মাস পড়বে আগে বক্তব্য দিয়ে দিন। এই আর কিছু না। আর আমরা নামিয়ে যাবো হ্যাঁ লইয়া বলি পোলা লইয়া খাইবো আমরা যে বলবো কারাইলাম কি দিন আমরা উচিত বিচার চাই আর কিছু না। আসলে এই ভাষার এদের জবাব দেওয়ার মতো ভাষা আমার কাছে জানা নেই। এই অসহায় বাবা মা এই শেষ বয়সে এই সত্য